প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। স্থগিত হতে পারে সংবিধান, পরিবর্তন আসতে পারে সরকারে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আমি যে শিরোনামটির কথা বললাম, যে শিরোনাম নিয়ে আলাপ করতে চাই, এই শিরোনামটি আমার দেওয়া নয়, একটি গণমাধ্যমের, একটি পত্রিকার, এবং পত্রিকাটি খানিকটা দলীয় মুখপাত্রই বলতে পারেন। সেটি হচ্ছে জামাতের নয়া দিগন্ত পত্রিকা। দেশটা তো এই মুহূর্তে জামাতে চালাচ্ছে। নয়া দিগন্ত এমন সংবাদ প্রকাশ করেছে, তাতে খুব স্বাভাবিক যে এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছে জামাত, তাদের মনোভাবটা এরকম যে সরকার পরিবর্তন আসবে, সংবিধান স্থগিত হবে। সংবিধান স্থগিত কেন হবে? সংবিধান স্থগিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সংবিধান স্থগিত হবে। বর্তমান যে সংবিধানটি আছে, এই সংবিধানের আলোকে যদি এখনকার সরকারের মুভমেন্ট যদি সংবিধানের আলোকে হিসেব করেন, পদে পদে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। এই লঙ্ঘিত হওয়া সংবিধানের আলোকে চলাফেরা লঙ্ঘনটা রোধ করতে হলে, বন্ধ করতে হলে ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই জন্য সংবিধান, এখনকার নতুন চাওয়া, নতুন ইচ্ছে, সংবিধানটাকে বাদ দিতে হবে। আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে বর্তমানে দেশের অবস্থা আসলে ভালো না, চারিদিকে অস্থির অবস্থা। এই অস্থির অবস্থায় আতঙ্কিত, বিশেষ করে আমি গত ২-১ দিন যাবতই বলছি যে সরকারের ভেতরে যারা আছেন তারা বেশ আতঙ্কিত। তারা সব জায়গা বেসামাল হয়ে গেছে। সচিবালয় উত্তপ্ত হচ্ছে, এনডিআর উত্তপ্ত হচ্ছে, বন্দর উত্তপ্ত হচ্ছে, কর্মকর্তা কর্মচারীরা উত্তপ্ত হয়ে উঠছে। আওয়ামী লীগ তো দূর কি বাদ, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের প্রয়োজন নেই। আওয়ামী লীগ ছাড়াই এই জায়গাগুলো উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত অবস্থা থেকে, এই জ্বলন্ত উনুন থেকে এর সাথে যদি আওয়ামী লীগ এসে এখানে তুষ ছেটায়, তাহলে বর্তমানে বিদ্যমান অবস্থা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। এজন্য সংবিধান স্থগিত, এবং আরেকটি যেটি ভাবনা ভাবা হচ্ছে, এই যে নয়া দিগন্তের এই প্রতিবেদনটি থেকে যেটি জানা যাচ্ছে, সেটি হচ্ছে সরকারের পরিবর্তন। বর্তমান যে সরকার, এই সরকারে পরিবর্তন করে একটা ঐক্যমত্যের সরকার, অর্থাৎ নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন কবে হবে কোনো প্রয়োজন নেই। এখনকার ভাবনা যেটি বোঝা যাচ্ছে, যেটি জানা যাচ্ছে, যে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির পদ গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। রাষ্ট্রপতিকে যে কোনো ভাবে, সংবিধানের তো বলাই নেই, যেহেতু সংবিধান স্থগিত করা হবে, স্থগিত হলে রাষ্ট্রপতি আর থাকছেন না। তো ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে প্রধান উপদেষ্টা কে হবেন? দলীয় ব্যক্তি, নির্বাচন ছাড়াই তারেক রহমানের কথা বলা হচ্ছে। এবং এতে প্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আবার আরেকটি সূত্র থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সেকেন্ড অপশন হতে পারেন খালেদা জিয়া, এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে গতকালকে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও দিয়েছেন। অর্থাৎ এই যে পুরো চিন্তাটা, এই চিন্তাধারাটা, এটি জামাত, বিএনপি, তাদের মধ্যে আলাপ হচ্ছে। তারা ভাবছে যে আমরা এইভাবে তো হয় না, ১ বছর চলে গেল, ৮ বছর চলে গিয়েও আমাদের ভয় সংখ্যা কাটছে না। তাহলে ভয় সংখ্যা থেকে বের হতে হলে কি করতে হবে? দেশ ঠান্ডা হচ্ছে না, দেশ ঠান্ডা করতে হলে কি করতে হবে? সরকারে আমাদের যেতে হবে। নির্বাচন গুলি মারেন, নির্বাচনের দরকার নেই, আমরা ভাগ বাটোয়ারা করে নেই। এবং তারা ভাগ বাটোয়ারাতেও রাজি হবে, সবাই ভাগ বাটোয়ারা করে নেবে। নির্বাচন যদি ২ বছর ৩ বছর পরেও হয়, অসুবিধা নেই। মানে এটি বলতে পারেন যে অবৈধভাবে দখল করা, এক প্রকার দখলদারিত্ব কায়েম করা, বিশেষ করে এখন যে রাজনৈতিক দলগুলো আছে জামাতের নেতৃত্বে, এই দখলটাই চাইছে। দখল চাইবার জায়গা থেকে এই ধরনের ভাবনা ভাবা হচ্ছে। আসলে এখন যারা আছেন তারা ভাবছেন যে আমরা আজীবনের জন্য এসেছি। আগের সরকারের লোকজন যেমন ভাবছিল যে আজীবন আমরা থাকবো, আমাদের তো ক্ষমতায় থাকতে থাকতেই কবরে চলে যাব, ঠিক তেমন ওরা তো ছিল নির্বাচিত। যে ভালো হোক নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, ওরা নিজেরা একটা ফরমালিটি নির্বাচন করে পার পেয়ে গেছে। আজকে আপনারা তার থেকে আরো এক কাঠি সরেস, আজকে আপনারা নির্বাচনও করতে চাইছেন না।
এই নির্বাচন করতে চাইছেন না বিধায় সংবিধান বাতিল করে দিয়ে, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে অপসারণ করে নিজেরা নিজেদের মতো ক্ষমতা ভাগাভাগি করে নিচ্ছেন। দরকার নেই নির্বাচন। আজকে আপনারাও ভাবছেন যে আমরা আজীবন এইভাবে ক্ষমতায় থাকবো। আমি আজকে এই দিনের আর এক ভাগের ভিডিওতে বলেছি যে দেখা যাচ্ছে না, প্রতিবন্ধকতা কোনো চোখে পড়ছে না, কিন্তু কখন কোন প্রতিবন্ধকতা এসে ফাঁসিয়ে নিয়ে যাবে আপনি আমি কেউ বলতে পারি না। পচা শামুকে পা কাটে, একটা কথা আছে, পচা শামুক বলে আমরা হেলা করি, উপর দিয়ে হেঁটে চলে যায়, সেই শামুকটাতেও কিন্তু পা কাটতে পারে। অবস্থাটা তেমন। এবং এই রিপোর্টটাই বলা হচ্ছে যে জুলাই সনদ জুলাই মাসে ঘোষণা হবে। যেমন সরকারের তরফ থেকে ঘোষণার অনিশ্চয়তা দেখা গেছে। আবার এই যে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল তারা ঘোষণা করেছে যে 3 অগাস্ট জুলাই সনদ ঘোষণা করবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিপোর্ট বলছে, নয়াদিগন্তের রিপোর্ট বলছে যে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান স্থগিত করে দেবে, দিয়ে সরকারের পরিবর্তন আসবে। অর্থাৎ এই উপদেষ্টা পরিষদই থাকবে না, এমন আভাসটাই পাওয়া যাচ্ছে। ভাগে যোগে নিয়ে একটা নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে দেশ চালাবে। তাহলে কি দেশটা চলে যাবে? দেশটা ঠান্ডা হয়ে যাবে? দেশ তো আপনারাই চালাচ্ছেন, রাজনৈতিক দলগুলোই চালাচ্ছেন। সরকারে কয়েকজন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা একজন আছেন, কয়েকজন আছেন। দেশ, সারা দেশ, প্রশাসন, হাট বাজার, টেম্পু স্ট্যান্ড, বালুমহল সব তো রাজনৈতিক দলগুলোই দখল করে নিয়ে আছেন। কি হচ্ছে? মানুষের জীবনে কি স্বস্তি এসছে? স্বস্তি আসেনি তো। তো এই স্বস্তি আপনারা যদি এটা পরিবর্তনও করেন, ডক্টর ইউনূসকে সরাই দিলেন, কিন্তু ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালেন, তারেক রহমান প্রধান উপদেষ্টা হলেন নির্বাচন ছাড়াই, জামাতের আমির উপপ্রধান উপদেষ্টা হলেন, চেঞ্জ হয়ে যাবে রাতারাতি? চেঞ্জ হবে না। জন অসন্তোষ আরো বেশি খুশি হবে। যাক, আমরা আপনাদের চূড়ান্ত পরিকল্পনা জানতে পারছি। সব ক্ষেত্রে যখন ব্যর্থতা, সব জায়গায় যখন অচল অবস্থা, অব্যবস্থাপনা, তখন সংবিধান স্থগিত এবং একটা ঐক্যমত্যের সরকার পরিকল্পনা করছেন আপনারা। এখন দেখার বিষয় সেটা করতে পারেন কিনা। তবে আমি বারবার বলি, এখন অবস্থাটি এমন, ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ। কিন্তু সরাসরি ক্যান্টনমেন্টকে দেখা না গেলে, ক্যান্টনমেন্ট যদি না চায় তাহলে আপনারা এগুলো করতে পারবেন না। তবে ক্যান্টনমেন্ট চায় কি চায় না আমি বলবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ক্যান্টনমেন্ট এটি চাইবে না। গত 1 বছরে এমনটা চায়নি। আমরা যেটি দেখেছি যে রাষ্ট্রপতি অপসারণ করেনি, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি ক্যান্টনমেন্টের কারণে, সংবিধান স্থগিত করা বিষয়টিকে আমলে নেয়নি ক্যান্টনমেন্ট। এখন আপনাদের প্ল্যাটফর্মে, আপনাদের ব্লকে, বিএনপি জামাত ব্লকে আলাপ হচ্ছে যে এই কাজগুলো হবে, রাষ্ট্রপতি অপসারণ হবে, সংবিধান স্থগিত হবে। ক্যান্টনমেন্ট না চাইলে কিছুতেই এগুলো সম্ভব না। এখন দেখার বিষয় যে জুলাই মাস, তো আজকে থেকে জুলাই মাস শুরু হলো। এই জুলাই মাসে এই ঘটনাগুলো ঘটে কিনা, যদি ঘটে তাহলে বুঝতে হবে বাংলাদেশ শেষ, এক প্রকার শেষই হয়ে গেছে। আজকে যেভাবে বাংলাদেশ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের গায়ে বুলডোজার, বাংলাদেশকে ধর্ষণ করা হচ্ছে। তো যাই হোক, নতুন একটা ব্যবস্থা আসে কিনা আমরা জুলাই মাসটা অপেক্ষা করে দেখি। এবং এই জুলাই মাসে যে পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করতে চাইছেন, সেটি যদি আপনারা বাস্তবায়ন করতে সফল হন তাহলে আপনারা সফল। বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য আপনাদের অধীন হয়ে গেল, অনির্দিষ্টকালের জন্য একটা অরাজকতার মধ্যে ঢুকে গেল। আর যদি না পারেন তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। বছর লাগবে না, মাস, কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়াবে। অবস্থা চারিদিকে দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে মাস্ট, এমনিতেই বাই ন্যাচারালি বাংলাদেশ কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা যখন চারিদিকে ঘোরাফেরা করছে, তখন আপনারা ভাবছেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে, রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান স্থগিত, একটি ঐক্যমত্যের রাজনৈতিক দলগুলো ভাগ করে নিতে চাচ্ছেন বাংলাদেশকে। এখন দেখার বিষয় সেটি পারেন কিনা। আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো, দেখবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চারিদিকে নানান ধরনের গুঞ্জন এবং সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে,
তাতে করে নিশ্চিতভাবে গভীর এক সংকটের দিকে বাংলাদেশ যাচ্ছে, কথা অনেকেই জানেন। এবং নতুন করে যে জিনিসটা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে। লন্ডন বৈঠক নিয়ে মানুষের মাঝে এর মধ্যে অনেক ধরনের সংশয়, সন্দেহ, রহস্য, প্রশ্নের সৃষ্টি হয়েছে। সেটাই কি দৃশ্যমান হতে যাচ্ছে? আমরা নিশ্চিত নই। যেহেতু রহস্যের সৃষ্টি হয়েছে, সেখান থেকে নানান ধরনের কথা আসতেই পারে। জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছায়নি, সেই বিষয়টি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ এর মধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা হচ্ছিল জুলাইয়ের মধ্যেই এই সনদ ঘোষণা হবে, কিন্তু সেটি এখনো নিশ্চিত নয়। তবে সাবেক সমন্বয়করা কিংবা তাদের নেতৃত্বে যে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন তারা জুলাই সনদ ঘোষণা দেবেই, জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে এই জুলাইকে সামনে রেখে। এবং যদি সেটি হয় এবং তাদেরটা যদি সরকার মেনে নেয়, তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে। সামনের দিনে আসলে নির্বাচন হবে কিনা অথবা সরকার পুনর্গঠনের বিষয়ে দুটি সম্ভাবনা কথা জানা যাচ্ছে। আমি সে বিষয়ে আসছি। তার আগে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের আর এক সদস্য ইমরান আব্দুল্লাহ সিদ্দিক। তিনি বলছেন যে 5 আগস্ট সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐকমত্যের সরকার গঠন করা ছিল মোক্ষম সময়। সংবিধান স্থগিত করে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐকমত্যের ভিত্তিতে তা হতেই পারে। দেখুন অবস্থা। এই যে ভদ্রলোক ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, তাকে কোন কমিশনের সদস্য করা হয়েছে? সংবিধান সংস্কার বিষয়ক কমিশন। অর্থাৎ সংবিধানকে এক্সিস্টিং রেখে তার ভিতর থেকে যেগুলো আপত্তিজনক সেগুলো পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ইত্যাদি ইত্যাদি কি করা যেতে পারে সেই বিষয়ে তো এই কমিশন। তিনি বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলা যেতে পারে, স্থগিত করে রাখা যেতে পারে। কাদেরকে দিয়ে উঠাই বসানো হয়েছে, কোন কাজ হাসিল করছেন তারা? এখন যে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, একটি তো বললামই যে সরকার পুনর্গঠিত হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হতে পারে, এমন তো তারেক রহমানকে দেয়া হয়েছে কিনা আমরা জানি না, এবং দেয়া হলেও তারেক রহমান সেটি গিলেছেন কিনা সেটিও আমরা নিশ্চিত নই। সেটাই প্রথমে বললাম যে লন্ডন বৈঠকের রহস্য দৃশ্যমান হতে যাচ্ছে কিনা। আরেকটি যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। প্রধান উপদেষ্টা কে হবেন? তারেক রহমান, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এবং সেই সরকারের অধীনে উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত মানে সবাই মিলে আলোচনা করে প্রতিনিধি পাঠাবে। আর বর্তমান উপদেষ্টাদের পারফরমেন্স বিবেচনা করা হবে। যাদের পারফরমেন্স ভালো তারা থাকবে, বাকিরা বাদ যাবেন। কারা বাদ যাবেন, কারা থাকবেন সে তো ভালো শোনায় বোঝা যাচ্ছে। এখন সংবিধান স্থগিত করে এই ধরনের কোনো সরকার গঠিত হলে নিঃসন্দেহে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে। আদৌ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা থাকবে না। কিন্তু এক্ষেত্রে এই বর্তমান বাংলাদেশে যার অন্যতম প্রধান ভূমিকা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যার প্রতি মানুষের যে আস্থা ছিল সেখানে কিছুটা হলেও চির ধরতে শুরু করেছে, সেই সেনাপ্রধানের কি হবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অপশনগুলোর প্রতি কোনো সম্মতি আছে কিনা, বিশেষ করে সংবিধান স্থগিত করে নতুন জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে? তার কারণ এরকম কথা তো অনেক আগে থেকেই মানুষের মুখে মুখে রয়েছে যে সংবিধান স্থগিত করা হতে পারে। সংবিধান স্থগিত করা হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তো বাদ দেওয়াই হবে। সেক্ষেত্রে সাথে সাথে সেনাপ্রধানকেও চাকরিচ্যুত করা হবে এবং এরপরে আরো নানান ধরনের অ্যাকশনের কথা শোনা যায়, যেগুলো আমি
প্রকাশ্যে বলতে চায় না। আছে তো এরকম গুঞ্জন, কম বেশি আমরা সবাই জানি। সেক্ষেত্রে সব ডিজাইনগুলো সেনাপ্রধান ঠিক ভালোভাবে বুঝতে পারছেন কিনা, তার কর্তব্যটা কি, দেশের সব মানুষের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, সেই জায়গা থেকে তার ভূমিকা কি হবে তিনি নিজেই ভালো জানেন। তো গত 1 বছরে প্রায় 11 মাস তো হয়ে গেল, শেখ হাসিনা সরকারের পতনের পর কি হয়েছে? শেখ হাসিনা সরকারের পতনের পর মিনিমাম কোনো পরিবর্তন কি এসেছে? নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল, তার বদলে কোথায় কি পরিবর্তন হয়েছে? অথবা তার কোনো ছিটে ফুটাও বর্তমান জাতীয় নাগরিক পার্টি বা কথিত বিপ্লবের দাবিদার তারা কোনো পরিবর্তন আনতে পেরেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতে পেরেছেন? ঘুষ, দুর্নীতি, আমলাতন্ত্রের কোনো অবসান হয়েছে? বিনিয়োগের কোনো পজিটিভ সাইন আমাদের সামনে উপস্থিত হয়েছে? অর্থনীতির চাকা যে খুব ভালোভাবে ঘুরছে বা ঘোরা শুরু করেছে, তার কোনো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে? কিছুই তো না। বরং তার বদলে এই যে কথাগুলো বললাম, সব জায়গাগুলোর ক্ষেত্রে নেগেটিভিটি আরো বেশি করে আমাদের সামনে উপস্থিত হয়েছে। বেকারত্ব, বৈষম্য, দারিদ্র আরো প্রকট আকারে জেঁকে বসেছে জাতির কাঁধে। সেই জায়গা থেকে নির্বাচন নিয়ে একটা টালবাহানা, অনিশ্চয়তা শুরু থেকেই লক্ষ্য করতে পারছি। বিশেষ একটি গোষ্ঠী ক্ষমতার ভর কেন্দ্রে অবশ্যই তারা বেশ জেঁকে বসেছে শক্তভাবে, সাথে সাথে ক্ষমতার ভর কেন্দ্র শুধুমাত্র একটি শক্তির উপরে নির্ভর করছে না। ক্ষমতার ভর কেন্দ্র এখন অনেকগুলো শক্তির হাতে। পুরো রাষ্ট্র কাঠামোটাই দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। সেই অবস্থায় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে যদি কিনা নতুন করে যে সম্ভাবনা কথাগুলো শোনা যাচ্ছে, তাতে আসলে দেশ আরো গভীর সংকটের দিকে যাবে কিনা অন্তত তারেক রহমানকে এটুকু ভাবতে হবে। এর পিছনে আর কোনো প্ল্যানিং, অন্য কোনো শক্তি রয়েছে কিনা বিএনপি সেটি অনুধাবন করতে হবে। শুধু পদ দিয়ে, সম্মান দিয়ে, নতুন কোনো ফরম্যাটের মাধ্যমে সরকারের আকার, বিস্তৃতি, আয়তন গঠন করা হলে সেক্ষেত্রে বিএনপির রাজনীতি বা কোথায় যাবে অবশ্যই সেটা বিএনপি নেতারা ভালো করে বুঝবেন। তখন নির্বাচন দিতে তো এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কেন তারেক রহমান এই জায়গাটিতে হাত দেবেন? এটি মানুষের মনে, আমি জানি না, আমি আবারও বলছি, যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে সেটি ভিত্তিতে বলছি, কোনো পত্রিকা রিপোর্ট করেছে। নিঃসন্দেহে নির্বাচনটি হলে তো তারেক রহমানের ক্ষমতায় আসার কথা, বিএনপির ক্ষমতায় আসার কথা। তার বিকল্প এই বিষয়গুলো কেন তারা বেছে নেবে? এবং তাদের যে জনভিত্তি এই মুহূর্তে রয়েছে, তাদের কাছে এর চেয়ে বড় অস্ত্র বা কৌশল আর কি হতে পারে?